অনাদিকাল থেকে সনাতন ধর্মাবলম্বীরা দেবী দুর্গাকে চৈত্র মাসে পূজার্চনা করে থাকেন। এ সময় দেবী দুর্গা শ্রী শ্রী বসন্তী দেবী রূপে পূজিত হন। এ উপলক্ষে বিশ্বের শান্তি কামনায় মৌলভীবাজারের কমলগঞ্জে দেবীপুরে বিগত ১৯ বছর ধরে শত হাতের দুর্গা দেবীর পূজা করে আসছেন। আমাদের এই মন্দির বিগত ২০০৭ থেকে বর্তমানে প্রায় ১৯ বছর যাবত এই শ্রী শ্রী শতপূজা বাসন্তী দেবী পূজা হয়ে আসছে। এখানে প্রতি বছরের ন্যায় এবারও আমরা বিশ্বের যে বিভিন্ন প্রান্তে হানাহানি, দুর্যোগ, যুদ্ধ, মানুষের রোগ ব্যাধি তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষ যাতে শান্তিতে এবং ভালোভাবে থাকে সেই কামনা করে আমরা বিশ্ব শান্তির উদ্দেশ্যে সবার মঙ্গলার্থে আমরা এই পূজা করে আসছি। দেবীপুরে শত হস্তের দেবী কাঠামোর বিশেষ পূজা ছাড়াও জেলা জুড়ে আরো ৫ শতাধিক স্থানে দেবীর পূজা হচ্ছে। পূজা মানেই আনন্দ, আর যদি সেটা বাড়ির পূজা হয় তাহলে তো আনন্দের কোনো সীমা নেই। আমরা আসছি ঢাকা থেকে, আর আমার কাকা, তারপর কাকিমণি, রাঙামা সবাই মিলে পূজা আমাদের বাড়িতে হয়। এটা আমাদের বাসন্তী পূজা দ্বিতীয় বর্ষ। আমরা বসন্তকালে দুর্গাপূজা, এটা আমরা শরৎকালে শারদীয় দুর্গাপূজাও আমরা আমাদের বাড়িতে করে থাকি। এটা আমাদের বাড়ির পুজো। তো পুজোতে আনন্দ করতে আমরা সবাই মিলে আসছি। আমি দুবাই থেকে আসছি পুজোতে অংশগ্রহণ করতে। আমরা দুবাই থেকে আসছি আমাদের দুর্গা পুজোতে। আমাদের অনেক ভালো লাগছে এই দুর্গা পুজোতে। বেশ কয়েকদিন আমরা তো স্কুলে পড়ালেখা করতাম, কিন্তু এবার তো ছুটি দিয়েছে আমাদের ঈদ, কিন্তু আমরা দুর্গা পূজা করছি কারণ আমাদের অনেক ভালো লাগে দুর্গা পূজাটা। আর দুর্গা পুজো তো আমরা অনেক আরতি করি, হাসাহাসি করি, ধামাল দিই, আর অনেক ভালো লাগে। মায়ের ভক্ত রূপে মাকে প্রণাম করেছি এবং সকালে মাকে বলেছি যে এই পৃথিবী এবং বিশ্বের সকলকে সুস্থ এবং শান্তিতে রাখার জন্য এবং সবার মঙ্গল করার জন্য আমি প্রার্থনা করি যেন সবাই ভালো থাকে এবং মায়ের আশীর্বাদ সবার। হাতের পূজা এখানে শুধু হয় দেবীপুর দুর্গা মণ্ডপে, আর কোথাও হয় না। আর এখানে এসে খুবই ভালো লেগেছে। মা মঙ্গলময়ী আমাদের সবাই দেখতে হয়েছে। মা অনাদিকাল থেকে মূলত এই চৈত্র মাসে দেবী দুর্গাকে পূজা করে আসলেও ত্রেতা যুগে ভগবান রাম রাবণ বধের জন্য দেবীর অকাল বোধন করে শরৎকালে পূজা করেন। এরপর থেকে দেবী দুর্গা একবার বসন্তে আরেকবার শরতে পূজিত হন। বাসন্তী পূজা চৈত্র মাসে পূজা হয়, সনাতন ধর্মের বড় পূজা বাসন্তী পূজা। আর শরৎকালে পূজা করেছিলেন রামচন্দ্র, ওখানে পূজন করেছিলেন। এই উপলক্ষে বসেছে ৫ দিনের বিশেষ মেলা। আয়োজন করা হয় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অংশ নেন হিন্দু মুসলিম সহ সকল ধর্মের মানুষ। দেবুর সার্বজনীন দেবালয়ে ২০০৭ সালে গঠিত হয়েছে। এখানে ২০০৭ সালে বাসন্তী পূজা শতপূজা মায়ের আরাধনা পূজা আরম্ভ হয়েছিল। দীর্ঘ ১৯ বছর আমরা এখানে পূজা করে আসছি। প্রতি বছর ৫ দিন ব্যাপী এখানে উৎসব উদযাপিত হয়। এখানে সকল ধর্ম বর্ণের মানুষ এটা মিলন মেলায় পরিণত হয় এবং বাসন্তী পূজা উপলক্ষে দেশের সার্বিক পরিস্থিতি, প্রশাসনিক সবকিছু সহযোগিতা পাই এবং ভক্তদের আমার মধ্যে আমরা প্রতি বছর শান্তি শৃঙ্খল ভাবে আমরা এখানে পূজা উদযাপন করি। এই পূজার মাধ্যমে দুর্গা মায়ের ভক্তদের শান্তির দীপাবর্ষণ হয়, এই মূল উদ্দেশ্য। গত ৩ এপ্রিল থেকে শুরু হওয়া এই বাসন্তী উৎসব শেষ হবে আগামী ৭ এপ্রিল। শামীম হোসেন শামুন, এশিয়ান টেলিভিশন।